শীত আসলেই শুরু হয় খেজুর গাছের রস সংগ্রহ। তবে এখনও অনেক জায়গায় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সংগ্রহ করা হচ্ছে এসব রস। বিশেষজ্ঞরা বলছেন এতে ছড়িয়ে পড়তে পারে নিপা ভাইরাস সহ অন্যান্য জটিল রোগ। প্রতিনিধি তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। ১৯৯৮ ও ১৯৯৯ সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রথমবার নিপা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বাংলাদেশে ২০০১ সালে মেহেরপুরে প্রথম নিপা ভাইরাস শনাক্ত করা হয়। বাদুড়ের লালা দ্বারা সংক্রমিত খেজুরের কাঁচা রস পান করাকে চিহ্নিত করা হয় এর সংক্রামক হিসেবে। কাঁচা রসে নিপা ভাইরাসের ঝুঁকি থাকায় রস সংগ্রহের সময় নিরাপত্তা বেষ্টনী দেওয়ার পরামর্শ ছিল বিশেষজ্ঞদের। তবে সিরাজগঞ্জে রায়গঞ্জ ও তারাশের গাছিরা মানছেন না সে পরামর্শ। রস সংগ্রহের সময় নেওয়া হচ্ছে না কোনো নিরাপত্তা ব্যবস্থা। এতে বাদুড় সহ অন্যান্য পাখিরা মুখ দিচ্ছে রসে। পাখি তো দুই একটা তো মুখ দেয়, পাখি খাওয়া যাবে না। ঢাকা কমন নাই, দুই একজনের বাড়ি যারা ব্যক্তিগতভাবে খাওয়া মানে রস যেটা খায় কাঁচা রস, ওইটা মনে হয় হয়তো ঢাকে, তাছাড়া ঢাকে না। এখানে মোটামুটি আসলে সেভাবে ঢাকে না। আমাদের এলাকার স্থানীয় কোনো নাই যে খেজুরের রস করার নাই, দূরে থেকে আসে। রসের হাড়ি খোলা থাকায় নিপা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা চিকিৎসক সহ সচেতন মহলের। এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানালো প্রশাসন। এ বিষয়ে গত কয়েক বছর যাবৎ সচেতনতা কার্যক্রম চালু আছে। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু জায়গাতে কিছু কিছু কৃষক কিংবা যারা রস সংগ্রহ করে তারা সচেতন নয়। তো তাদেরকে আমরা শতভাগ সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে এটা আমরা বিষয়টা তদারকি করব। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যে পদ্ধতিতে রস সংগ্রহ করতেছে সেখানে অবাধে পাখি বসে, পাখির ঠোঁট দিয়ে রস খায় এবং সেখানে মল ত্যাগ করে। এর ফলে আমরা যারা খেজুরের রস খাই আর কি, তারা মারাত্মক ব্যাধি বিশেষ করে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সেটা থেকে আপনার নিপা ভাইরাস সংক্রমণ হয়, যা অনেক সময় জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা থেকে পেট ব্যথা থেকে অনেক সময় মস্তিষ্কেও সংক্রমণ হতে পারে। সিরাজগঞ্জের মতো যশোরেও একই অবস্থা। সারি সারি গাছে ঝুলানো হাড়িতে দেয়া হচ্ছে না কোনো প্রকার নিরাপত্তা জাল। বিশেষজ্ঞরা বলছেন করোনার চেয়ে কয়েকগুণ বেশি মারাত্মক নিপা ভাইরাস, তাই কাঁচা রস খাওয়ার ক্ষেত্রে আরও সচেতন হওয়ার পরামর্শ তাদের। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।